ইসলামী রাষ্ট্রে একজন মুসলমানের যতটুকু অধিকার রয়েছে, হক রয়েছে, অমুসলিম সংখ্যালঘু নাগরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, তাদের সবারই ঠিক ওই পরিমাণ অধিকার রয়েছে। এই ইসলামী রাষ্ট্র একজন মুসলমানের জান, মাল, ইজ্জত, আবরু যেই পরিমাণ গ্যারান্টি প্রদান করবে, অমুসলিম সংখ্যালঘু নাগরিক, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, তাদেরও জান মালের ঠিক ওই পরিমাণ গ্যারান্টি প্রদান করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এটাই ইসলামী রাষ্ট্রের রূপরেখা। ইসলামী খেলাফতের বৈশিষ্ট্য, ইসলামী খেলাফতের অধীনে থাকলে মুসলমানের জান মাল যেভাবে নিরাপত্তা পাবে, গ্যারান্টি থাকবে, অমুসলিম সংখ্যালঘু নাগরিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত জাতি রয়েছে সবারই জান মালের নিরাপত্তা। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসলিমিন কিরাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে তার গুরুত্বপূর্ণ বিধান পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছে। সেজন্য আমরা সকলেই শুকরিয়া আদান করি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের অনুসারী হিসেবে, মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করেছেন। সেজন্য আমরা আবার শুকরিয়া আদান করি, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি দেখতে পেলেন ওই রাস্তা দিয়ে দূর থেকে মিস্টার ইবলিস শয়তান হেঁটে হেঁটে আসতেছে। আমার নবী অগ্রসর হচ্ছেন, শয়তান সামনের দিকে ওই রাস্তায় আসতেছে। হঠাৎ করে নবীজি দেখতে পেলেন মিস্টার শয়তান তার সেই রাস্তা পরিবর্তন করে জঙ্গলের ভিতরে ছোট রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছে। নবীজি বুঝতে পারলেন না কি হয়ে গেল, শয়তান কেন পালাইতেছে এভাবে। এবার নবীজি পিছন দিকে তাকাইলেন, দেখেন নবীজি পিছনে পিছনে ওই রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। নবীজির বুঝতে আর বাকি রইল না, ওমরের কারণে, ওমরের ভয়ে শয়তান রাস্তা পরিবর্তন করে জঙ্গল দিয়ে পালিয়ে যাচ্ছে। নবীজি এবার ঘোষণা করেছেন, ওমর ইবনে খাত্তাব
ইযা সালাকা মাসলাকান লা ইয়াসলুকুহু শাইতান, যেই পথে ওমর হাঁটবে, যেই পথে ওমর চলবে, ওই পথে মিস্টার শয়তানও চলে না। সকলে জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটাই বাস্তবতা, এটাই হক কথা। যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকতে পারবে না, যেখানে আগুন থাকবে ওখানে বাতি থাকতে পারবে না, যেখানে হক থাকবে সেখানে কখনো বাতিল থাকতে পারবে না। ঠিক না ভাই? বাতিল যখন এই পৃথিবীতে এসেছিল মিস্টার নমরুদের সুরত ধরে, হক তখন এসেছিল জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। বাতিল যখন এসেছিল মিস্টার ফেরাউনের সুরত ধরে, হক তখন এসেছিল পয়গম্বর মূসা আলাইহিস সালামের মাধ্যমে। বাতিল যখন এসেছিল আবু জেহেল আবু লাহাবের সুরত ধরে, হক তখন এসেছিল আখিরে নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ঠিক না ভাই? বাতিল যখন এসেছিল ইংরেজ আর ব্রিটিশদের সুরত ধরে, হক তখন এসেছিল এদেশের হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে। বাতিল যখন এসেছিল পাকিস্তান হানাদার বাহিনীর মাধ্যমে, হক যখন এসেছিল এদেশের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের মাধ্যমে। ঠিক না ভাই? বাতিল যখন এসেছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের মাধ্যমে, হক যখন এসেছিল এদেশের ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের মাধ্যমে। ঠিক না ভাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইযা জাআল হাক্কু ওয়া যাকাল বাতিল। ইযা জাআল হাক্কু, যখন সত্য আসবে, হক আগমন করবে, ওয়া যাকাল বাতিল, তখন বাতিল বিতরিত হবে, অপসারিত হয়ে যাবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, কারণ বাতিল তো অপসারিত হওয়ার মতোই। কাজে যেখানে আলো থাকলে অন্ধকার থাকতে পারবে না, সেরকম ভাবে যেখানে হক থাকবে সেখানে কখনো বাতিল থাকতে পারবে। সম্মানিত মুসলিম ভাইরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের খলিফা মনোনীত হলেন, মুসলমানদের আমিরুল মুমিনিন নিযুক্ত হলেন, তখন চতুর্দিকে ইসলামের বিজয় ধ্বনি শোনা যাচ্ছিল। একটি একটি করে রাষ্ট্র ইসলামী খেলাফতের অধীনে আসতেছিল। শুধু তাই নয়, ইতিহাসে পাওয়া যায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে অর্ধ দুনিয়া জুড়ে ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম হয়েছিল। ঠিক না ভাই? হযরত ওমরের খেলাফত আমলে অর্ধ জাহানে ইসলামের আলোয় আলোকিত হয়েছিল, অর্ধ জাহান ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম হয়েছিল। সম্মানিত মুসলিম ভাইরা, হযরত ওমরের যুগে মিশরের মতো সোপার পাওয়ার শক্তি, মিশরের মতো প্রাচীন সভ্যতার ধারক বাহক, আধুনিক সভ্যতার রূপকার, মিশরের মতো সুপার পাওয়ার রাষ্ট্র হযরত ওমরের যুগে ইসলামী খিলাফতের অংশ হয়েছিল। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল মুসলিম সেনাবাহিনী মিশর বিজয় অর্জন করেন। মিশর বিজিত হওয়ার পর মদিনার পক্ষ থেকে সেনাপতি আমর ইবনুল আসকে মিশরের গভর্নর নিযুক্ত করা হয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর নিযুক্ত হয়ে সেখানে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করলেন। হে মিশরের জনগণ,
থেকে এই মিশর ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত। আজ থেকে এই মিশর মদিনার জমিনে রাষ্ট্র পরিচালিত হবে। আজ থেকে এই মিশরের কোরআনের আইন চলবে। এই ইসলামী রাষ্ট্রে একজন মুসলমানের যতটুকু অধিকার রয়েছে, হক রয়েছে, অমুসলিম সংখ্যালঘু নাগরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, তাদের সবারই ঠিক ওই পরিমাণ অধিকার রয়েছে। এই ইসলামী রাষ্ট্র একজন মুসলমানের জান, মাল, ইজ্জত, আবরু যেই পরিমাণ গ্যারান্টি প্রদান করবে, অমুসলিম সংখ্যালঘু নাগরিক, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, তাদেরও জান মালের ঠিক ওই পরিমাণ গ্যারান্টি প্রদান করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এটাই ইসলামী রাষ্ট্রের রূপরেখা। ইসলামী খেলাফতের বৈশিষ্ট্য, ইসলামী খেলাফতের অধীনে থাকলে মুসলমানের জান মাল যেভাবে নিরাপত্তা পাবে, গ্যারান্টি থাকবে, অমুসলিম সংখ্যালঘু নাগরিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত জাতি রয়েছে সবারই জানমালের নিরাপত্তা ওই পরিমাণ থাকবে। প্রিয় বন্ধুরা আমার, একদিনের ঘটনা, মিশরের জনগণ তারা অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের মাধ্যমে ঢোল তবলা বাজিয়ে নিজেদের এক সুন্দরী মেয়েকে সাজিয়ে গুছিয়ে তারা কোথায় যেন নিয়ে যাচ্ছিল। এমন অনুষ্ঠান দেখে মিশরের সেনাপতি, মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে গমন করলেন। তাদেরকে জিজ্ঞেস করলেন, হে মিশরবাসী, আপনাদের কি হয়েছে? আমি কি একটু জানতে পারি? কেন আপনারা এমন অনুষ্ঠান করে এই মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? এবার মিশরের মানুষেরা বলল, হে আমাদের গভর্নর, মুসলমানদের খলিফা, আমরা এই মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে নীল দরিয়ার কাছে নিয়ে যাব। নীল নদের কাছে গিয়ে এই মেয়েটাকে আমরা নীল নদীর নামে কুরবানি করে দিব। এর রক্ত দ্বারা নীল নদকে আমরা গোসল করিয়ে দিব। সকলে বলুন নাউযুবিল্লাহ। যে হে মিশরের গভর্নর, আমরা মেয়েটাকে নিয়ে যাচ্ছি নীল নদীর কাছে, নীল দরিয়ার কাছে। সেখানে গিয়ে মেয়েটাকে নীল নদের নামে আমরা কুরবানি করে দিব, জবাই করে দিব। এই মেয়ের রক্ত পেয়ে নীল নদ আমাদেরকে পানি দিবে। সেই পানি দ্বারা আমরা কৃষি কাজকাম করব। সেখান থেকে উৎপাদিত ফসলের মাধ্যমে গোটা মিশরবাসী তাদের জীবিকা নির্বাহ করবে। এক কথায় বলতে গেলে গোটা মিশরের অর্থনীতি, অগ্রগতি, সমৃদ্ধি যাবতীয় কিছু এই নীল নদের পানির উপর নির্ভর করে। কাজে আমরা একে নিয়ে গিয়ে এই কুরবানি করে দেব, এখানে তার রক্ত পেয়ে নীল নদ আমাদেরকে পানি দিবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, এই বর্তমান ডিজিটাল যুগেও, আধুনিক যুগেও এমন কিছু অপসংস্কৃতি, কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এই তো এখান থেকে খুব বেশি দূরে না, আমাদের এলাকায় সারের পুকুর নামে একটা পুকুর আছে, আপনারা হয়তো অনেকে জানেন। সেখানে অনেকে সারের পুকুরে গিয়া টাকা ফেলে, বিভিন্ন সিন্নি করে খাবার ফেলে, ছাগল মান্যত করে, গরু মান্যত করে। এভাবে আবার অনেকে বিভিন্ন মাজারে গরু মান্যত করে, মোরগ মান্যত করে, ছাগল মান্যত করে। বিভিন্ন ভণ্ড পীরের দরবারে এরকম মানুষ অনেক কিছু মান্যত করা, এ জাতীয় কুসংস্কার বর্তমান সমাজে প্রচলিত হয়েছে। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি আমাদের এই ধর্মের নামে এমন কিছু চালু করবে, এমন কিছু প্রচলন করবে যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবীদের যুগে ছিল না, এমন কিছু যারা ইসলামের নামে চালু করবে, এই সবগুলাই বাতিল করে বিবেচিত হবে। ঠিক না ভাই? নবীজি আরো বলেছেন,
কুল্লু মুহদাসাতিন বিদআহ, ধর্মের নামে নতুন যা কিছু আবিষ্কার হবে সবগুলাই হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআতই হলো গুমরাহ ভ্রান্ত। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর এই যারা গুমরাহি আমল করবে এরা সব যাবে জাহান্নামে। সকলে বলুন নাউযুবিল্লাহ। কাজে এই জাতীয় কোনো কুসংস্কার অপসংস্কৃতি ধর্মের নামে এগুলা পালন করা যাবে। প্রিয় মুসল্লি ভাইরা, আমরা শুনতেছিলাম এবার ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরবাসীকে লক্ষ্য করলেন, হে মিশরের জনগণ, নীল নদ পানি দিবে, সেই পানি দ্বারা কৃষি কাজ কাম করবেন, কৃষিতে উৎপাদিত ফসল দ্বারা গোটা মিশরবাসী জীবন জীবিকা নির্ভর করবে। এই সবগুলাই আমি মাইনা নিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে মেয়েটাকে তোমরা সাজিয়ে গুছিয়ে তাকে নীল নদের নামে কুরবানি করবা, এই মেয়েটাকে বলি দিয়ে তার রক্ত বলি দিয়ে তোমরা নিজেদের জীবনের ব্যবস্থা করবা, এই মেয়েটার কি অপরাধ? এই যে মেয়েটাকে আপনারা কুরবানি দিলেন, মেয়েটাকে বলির পাঠা বানিয়ে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করবেন, এই মেয়েটার কি অপরাধ? এই মেয়েটা কি অন্যায় করেছে? কেন তাকে হত্যা করবেন? এবার মিশরের জনগণ বলল, হে আমিরুল মুমিনিন, এই মেয়েটার কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। আমাদের বাপ দাদাদেরকে দেখেছি তারা এমনটা করেছে, তাই আমরাও এমনটা করব। মেয়েটার কোনো দোষ নাই, কিন্তু বাপ দাদারা এই আমল করে আসছে, তাই আমরাও করব। শুধু বাপ দাদা আমল করলে কি করা যাবে? না, হক না বাতিল, জায়েজ না নাজায়েজ, সেটা চিন্তা ভাবনা করে আমলগুলো করতে হবে। এবার ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন যে মিশর তো এখন ইসলামী রাষ্ট্র। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যেই ব্যক্তি অন্যায়ভাবে নির্দোষ একজন মানুষকে হত্যা করলো, একজন মানুষকে, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। সকলে বলুন নাউযুবিল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ কথা! একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করার অপরাধ হবে। প্রিয় মুসল্লি ভাইরা, একটু চিন্তা ভাবনা করার দরকার আমাদের। বর্তমান সময়ে পৃথিবীর যে অবস্থা হয়েছে, বর্তমান সময়ে যে জিনিসটা সবচাইতে বেশি সস্তায় পাওয়া যায়, যার কোনো দাম নাই, তা হলো মানুষের লাশ। ঠিক না? বর্তমান যুগে সবচাইতে সস্তা জিনিস মানুষের রক্ত, মানুষের লাশ। সাধারণ থেকে সাধারণ বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে মানুষ মানুষকে হত্যা করে ফেলছে। সামান্য জায়গা জমির জন্য আপন ভাইয়ের হাতে ভাই খুন হয়ে যাচ্ছে। সামান্য মোবাইলের জন্য সন্তানদের হাতে মা বাবা খুন হয়ে যাচ্ছে। সামান্য মা বাবারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার জন্য নিজের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। কত খারাপ যুগে আমরা এসে পড়েছি ভাই। এই তো মাত্র সপ্তাহখানেক আগে একটা খবর আমরা পাইলাম, কুমিল্লা মুরাদনগরের ঘটনা, যে একজন মা সে তার দেবরের সাথে পরকীয়ার সম্পর্ক তার কলিজার টুকরা মেয়ে দেখে ফেলেছিল। মেয়েটার নাম ময়না, মাত্র 7 বছর বয়স। ওই মেয়েটা দেখেছিল দেখা এই মা আর ওই চাচা মিলে সেই মেয়েটাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে, যেগুলো বর্ণনা দেওয়াটাও আসলে ঠিক মনে করি না। এত নির্মমভাবে তাকে হত্যা করেছে। শুধু হত্যা করে ক্ষান্ত হয় না, এই পাষণ্ড মা আর ওই চাচা মিলে সেই লাশটা মসজিদের দোতলায় নিয়ে রেখেছে। প্রিয় বন্ধুরা, একটু হিসাব কিতাব করা দরকার। মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য, ইমাম সাহেবকে মুয়াজ্জিনকে ফাঁসানোর জন্য তারা লাশ নিয়ে মসজিদের দোতলায় রেখেছে। সেই ইমাম মুয়াজ্জিনকে ধরে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে পুরো ঘটনা যখন জানা গেল, তখন দেখা গেল এই ময়নাকে তার গর্ভধারিণী মা হত্যা করেছেন।
যে এরকম সাধারণ স্বার্থের জন্য মানুষ মানুষকে হত্যা করছে। মোবাইলের যুগ, সব খবর এখন ভাইরাল হয়ে যায়, আমরা সবাই মোটামুটি জানি। এই যে আমাদের ঢাকা মিরপুরে সোহাগ নামে লোকটা বিএনপি কর্মী, সোহাগ, তাকে হত্যা করলো কিভাবে? তারই সঙ্গী সাথীরা, তারই বিভিন্ন সঙ্গী সাথী যারা রয়েছে, ব্যবসা বাণিজ্য নিয়ে বিভিন্ন ঝামেলা, জনসমক্ষে উলঙ্গ করে পাথর মেরে জাহিলি যুগের মতো সোহাগকে হত্যা করা হয়েছে। হাজার হাজার মানুষ তাকিয়ে তাকিয়ে দেখতেছে, ভিডিও করতেছে, সেলফি তুলতেছে, লাইভ প্রচার করতেছে, কিন্তু তাকে কেউ উদ্ধার করতে চায়নি। ঠিক না? ঠিক না? তো আমরা কোন জমানায় পড়েছি চিন্তা করা দরকার। তো আমর ইবনুল আস মিশরবাসীকে লক্ষ্য করে বলতেছেন যে আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছেন, মান কাতালা নাফসান ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ, যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ, আর যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যার হাত থেকে বাঁচিয়ে দিল, রক্ষা করলো, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানবতাকে রক্ষা করলো। সকলে বলুন সুবহানাল্লাহ। এই যে হাজার হাজার মানুষ তাকে দেখতেছিল, ইচ্ছা করলে তাকে হত্যার হাত থেকে বাঁচাইতে পারত। এটা তো মাত্র একটা দুইটা স্যাম্পল সামনে দিলাম। এরকম ঘটনা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি মোবাইলে। অমুক জায়গায় ঘরের ভিতরে শুয়ে রয়েছে, মা মেয়ে ছেলে তিনজনকে মেরে ফেলেছে, ময়মনসিংহ ভালুকার কাহিনী প্রতিদিন ঘটতেছে। ভাই, এটা কি আমাদের বড় একটা আলামত? নবীজি বলে গিয়েছেন যে কিয়ামতের প্রাক্কালে হারজ বৃদ্ধি পাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন হারজ কি? ক্বালা আল কতল। নবীজি বললেন হারজ হলো কতল, বেশি হত্যা, খুনাখুনি হবে, মারামারি হবে। যাই হোক প্রিয় বন্ধুরা, এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরবাসীকে লক্ষ্য করে বললেন, হে মিশরবাসী, মিশর এখন ইসলামী রাষ্ট্র, এখানে কোরআনের আইন দ্বারা চলবে, এখানে কোনো নিরপরাধ মানুষকে আপনারা হত্যা করতে পারবেন না। এবার মেয়েটিকে নিয়ে আপনার বাড়িতে ফিরে যান। আমিরের কথা শুনে মিশরের জনগণ মেয়েটাকে নিয়ে বাড়িতে ফিরে গেল। এরপর আবার যখন কয়েকদিন চলে গেল, মিশরের নদীতে কোনো পানি আসতেছে না। এবার মিশরের জনগণ আবার সবাই মিলে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো মিশরের গভর্নর, আমাদের প্রেসিডেন্ট, আমাদের বাদশা, আপনার কথায় আমরা মেয়েটিকে হত্যা করিনি, কিন্তু নীল নদীতে এখনো পানি আসেনি। আপনি যেহেতু আমাদের প্রেসিডেন্ট, নীল নদে পানি আনার ব্যবস্থা আপনাকেই করতে হবে। ঠিক না ব্যাটি? এই রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন, এমপি মন্ত্রী থাকবেন, তাদেরই দায়িত্ব এই গোটা বাংলাদেশকে কিভাবে শান্তিতে রাখবে, কিভাবে। কাজে ডক্টর ইউনূস সহ যারা বর্তমান সরকারের অধীনে রয়েছে, তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, বাংলাদেশকে কিভাবে শান্তিতে রাখবেন, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা দলের লোক কিভাবে শান্তিতে থাকতে পারবে, এটা আপনাদের দায়িত্ব, আপনাদের। তো মিশরের জনগণ বলতেছে যে বাদশা এখন পানি আনার ব্যবস্থা করেন। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মিশরবাসী, আপনারা চিন্তা করেন না, খুব তাড়াতাড়ি আমরা মিশরের নদীতে পানি আনার ব্যবস্থা করব। প্রিয় বন্ধুরা, এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। সেই চিঠির মধ্যে তিনি পুরো মিশরের এই ঘটনাগুলো তুলে ধরলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্র পৌঁছলো, সেই পত্রটা পড়া তিনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন, কারণ একজন নিরপরাধ মানুষকে হত্যার হাত থেকে বাঁচানো হয়েছে। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুইটা চিঠি প্রেরণ করলেন। একটা চিঠি ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, সেখানে মুসলিম গভর্নরকে প্রশংসা করা হয়েছে, হে মুসলিম গভর্নর আমর ইবনুল আস, তোমাকে হাজারো ধন্যবাদ জানাই, তুমি একজন নিরপরাধ মানুষকে হত্যার হাত থেকে বাঁচিয়ে দিয়েছো। আরেকটা চিঠি লিখলেন হযরত ওমর ইবনুল আস, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের ওই নীল দরিয়া
দুনিয়ার নামে, সকালে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নদীর নামে চিঠি পাঠিয়েছে কে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় মুসলিম ভাইরা, এই নদী কি কানে শুনে, চোখে দেখে? নদীর কি কলম আছে, জান আছে, প্রাণ আছে? কিচ্ছু না থাকে। এরপরে এই নদী কি ওমরের কথা শুনবে? দেখেন না কি হয় সামনে। প্রিয় বন্ধুরা, এবার বান্দা বাবা দুই চার চিঠি নিয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দুইটা পড়লেন, একটা নিজের নামে সেটা আলাদা রেখে দিলেন, আর নদীর নামের চিঠিটা তিনি আলাদা রাখলেন। এরপর গোটা মিশরে ঘোষণা করা হলো, আমাদের মদিনা থেকে মুসলিম আমিরের পক্ষ থেকে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মিশরের নীল দরিয়ার নামে চিঠি এসেছে। অমুক দিন শুক্রবার জুমার নামাজের পরে নীল নদের কাছে ওমর ইবনুল খাত্তাবের সেই চিঠি হস্তান্তর করা হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। মিশরের সমস্ত মানুষ শুক্রবার উপস্থিত, মসজিদে জায়গা নাই, মসজিদে কি নাই? শুধু মুসলমান না নয়, সংখ্যালঘু মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যারা ছিল সমস্ত নাগরিক আজকে উপস্থিত। জুমার নামাজের পরে ওমরের চিঠি নদীর কাছে হস্তান্তর করবে। দৃশ্যটা তো একটু দেখা দরকার। আমরা তো জীবনে কখনো শুনি নাই নদীর নামে চিঠি পাঠায়। চিঠি পাঠায় মানুষ মানুষের নামে, রাষ্ট্রপ্রধান বিভিন্ন কর্মকর্তাদের নামে, বন্ধু বন্ধুর নামে, ছেলেরা মায়ের নামে, মায়েরা ছেলের নামে, এগুলো চিঠি পাঠায়। কিন্তু আমরা যে যুগে পড়ছি, চিঠির প্রচলন নাই। সব খেয়ে দিয়েছে একটা জিনিস, সেটার নাম কি? মোবাইল। সেটার নাম কি? সবকিছু খেয়ে দিয়েছে আমাদের একটা জিনিস, সেটা হলো মোবাইল। মিশরের নীল নদের নামে হযরত ওমর ইবনুল খাত্তাবের চিঠি এবার মিশরের গভর্নর, মিশরের খলিফা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেশের সমস্ত জনগণকে সাথে নিয়ে নীল নদের কাছে তারা গিয়ে উপস্থিত হলেন। এবার নীল নদের চতুর্দিক দিয়ে সমস্ত জনগণ নীল নদকে ব্যারিকেড দিয়েছে। সবাই আজকে এই চমৎকার দৃশ্যটা অবলোকন করবেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে কয়েকজন লোক নিয়ে আর ওই চিঠিটা নিয়ে নীল দরিয়ার একেবারে মাঝখানে চলে গেলেন। নদীতে কিন্তু পানি নাই। চৈত্র মাসে আমাদের দেশে খালগুলো শুকিয়ে যায় না, নীল নদ একেবারে শুকিয়ে গিয়েছে। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার প্রতিনিধি দল সহ নীল দরিয়ার একেবারে মাঝখানে চলে গেলেন। সেই নীল দরিয়ার মাঝখানে গিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিখানা নীল দরিয়ার কাছে হস্তান্তর করা হলো। প্রিয় বন্ধুরা, আমার ইতিহাসের পাতায় লেখা রয়েছে, চিঠিটা নীল নদের মাঝখানে ছেড়ে দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে নীল নদ থেকে পানি উথলিয়ে পড়তে লাগলো। সকলে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চিঠিটা নীল নদকে দেওয়া মাত্র পানি উপচে পড়লো। এবার আমর ইবনুল আস এবং তার সঙ্গীরা যারা মাঝখানে গিয়েছেন, তারা তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে কোনো মতে নীল নদের পানে উঠতেই পুরা নীল নদ পানিতে ভরপুর হয়ে গেল। সকলে বলুন সুবহানাল্লাহ। আজও পানি এসেছে, সেই পানি আজও রয়েছে, কিয়ামত পর্যন্ত নীল নদ পানি দিবে। সেখানে কোনো মেয়েকে কুরবানি দিতে হবে না, সেখানে কোনো মানুষকে নিরপরাধভাবে হত্যা করার দরকার হবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইসলামী খেলাফতের রূপরেখা, ইসলামী রাষ্ট্রের রূপরেখা। যে রাষ্ট্রের ভিতরে মুসলমানের জানমালের যেরকম নিরাপত্তা থাকবে, প্রত্যেকটা জনগণ সংখ্যালঘু অমুসলিম নাগরিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদেরও ঠিক ওই পরিমাণ জানমালের নিরাপত্তা থাকবে। ইতিহাসের পাতায় লেখা রয়েছে, যে মেয়েটাকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হত্যার হাত থেকে বাঁচিয়েছিলেন, এই মেয়েটা কোনো মুসলমান ছিল না, ভালো বংশের কোনো লোক ছিল না। সে ছিল এমন একজন বংশের লোক যার নাম শুনলে আজও মানুষ থুতু বেলায়। তার নাম হলো মিস্টার ফেরাউন। তার নাম কি? এই মেয়েটা ছিল মিস্টার ফেরাউনের কিপ্তি বংশের লোক। কিন্তু ইসলাম কারো বংশ পরিচয় দেখে তাকে রক্ষা করে না।
বরং ইসলামের কাছে যে নির্দোষ তারা সবাই নির্দোষ, সে চাই মুসলমান হোক বা অন্য ধর্মের লোক হোক। এটাই ইসলামী রাষ্ট্রের রূপরেখা বন্ধুরা আমার। কাজে আমাদেরকে এগুলো বুঝতে হবে, শিখতে হবে, এগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আমল করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরো বলেছেন, মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলো, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোন মুমিন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। প্রিয় বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনবেন। পবিত্র কোরআনের আয়াত, যে ব্যক্তি কোন মুমিন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, সে চিরকাল ওই জাহান্নামে থাকবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। তাহলে একটা হত্যা কত বড় অপরাধ, কত বড় অপরাধ, এটা চিন্তা করা দরকার। কিন্তু বর্তমান যুগে এই হত্যা এত ব্যাপকভাবে পাওয়া যায়, এর মতো সস্তা আর কোনো জিনিস বর্তমানে। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন, বিদায় হজের ভাষণের সময় নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আজকের এই দিনটা কোন দিন, এই মাসের নাম কি, আর তোমরা যে জায়গায় অবস্থান করতেছ এই জায়গার নাম কি? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সাহাবায়ে কেরাম নিজেরা জানলেও উত্তর দিতেন না, নবীর মুখ থেকে শোনার চেষ্টা করতেন। এবার নবীজি বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সবাই শুনে রাখো, আজকের দিনটা হলো কুরবানি ঈদের দিন, আজকের মাসটা হলো হজের মাস, আজকের এই স্থানটা হলো হারাম শরীফ, মক্কা শরীফ। ও আমার সাহাবায়ে কেরাম, ও কিয়ামত পর্যন্ত আলো আলা আমার সমস্ত উম্মত, তোমরা শুনে রাখো, আজকের দিনটা যেমন ভাবে সম্মানিত, আজকের মাসটা যেমন ভাবে সম্মানিত, আজকের এই জায়গাটা যেমন ভাবে সম্মানিত, ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের, একজন মানুষের জান, মাল, ইজ্জত, আবরু অপর মুসলমানের কাছে ঠিক সেইভাবে সম্মানিত। সকলে বলুন সুবহানাল্লাহ। নবীজি আরো বললেন, আজকের এই দিনে যেমন ভাবে হত্যা, লুণ্ঠন, মারামারি করা হারাম, হজের মাসে যেমন ভাবে মারামারি করা হারাম, হারাম শরীফের ভিতরে হত্যা, লুণ্ঠন করা যেমন ভাবে হারাম, তদ্রূপ ভাবে কিয়ামত পর্যন্ত একজন মুসলমানের জান, মাল, ইজ্জত, আবরু অপরজনের কাছে ঠিক সেই রকম হারাম। সকলে বলুন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ হাদিস নবীজি বিদায় হজের সময় আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে এই হজের মাস যেরকম সম্মানিত, হজের মাসে যেরকম মারামারি করা হারাম, একজন মানুষ অপরজন মানুষকে, একজন মুসলমান অপর মুসলমানকে সেভাবে হত্যা করা ঠিক সেই রকম হারাম। হাদিস শরীফে আরো এসেছে, নবীজি বলেছেন, হাদিস আমাদের সবারই মুখস্থ আছে, আল মুসলিমু আকুল মুসলিম, আল মুসলিমু আকুল মুসলিম, আমরা মুসলমান সবাই ভাই ভাই। এই হাদিস আমরা সবাই জানি, কোরআন শরীফেও আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে সমস্ত মুসলমান তারা পরস্পর ভাই ভাই। তাই যে আমরা যারা বাংলাদেশে বসবাস করতেছি, যারা মুসলমান, যারা মানুষ, আমরা সবাই পরস্পর ভাই ভাই। আমরা যে যে দলেরই থাকি না কেন, আমরা সবাই মিলে বাংলাদেশের নাগরিক, সবাই আমরা দেশে মিলে জুলে থাকবো, সবাই মিলে বাংলাদেশকে কিভাবে উন্নতি করা যায়, সমৃদ্ধি করা যায় সেই চিন্তা ভাবনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাহা কিছু আলোচনা হলো এগুলোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের সবাইকে এগুলোর উপর পুরোপুরি আমল করার তৌফিক দান করুন। আমাদের বাংলাদেশকে আল্লাহ সুখী রাখুন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আল্লাহ সুখে শান্তিতে রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।